বিএলওরা যখন আজকে প্রশিক্ষণ করছেন তখনই কিন্তু তারা বলেন যে যেভাবে তাদের শিক্ষকতার কাজ করেও কিন্তু এসআইআর এর কাজ করতে হবে, সেই কারণে কিন্তু তারা ক্ষোভে পেটে পড়েন। অন্যদিকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে এসআইআর এর কাজ যারা করবেন তাদেরকে কিন্তু অন্য কাজ করতে হবে না, অর্থাৎ তারা যদি শিক্ষকতার পেশার সঙ্গেও থাকে সেই কাজ তাদের করতে হবে না, ওই 1 মাস তারা এসআইআর এর কাজ করবেন। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে সুর আলাদা। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন আগে জানিয়ে থাকলেও এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা না আসায় কিন্তু এই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি যে কালকে আরেকটি বিষয় যে কামারহাটি ইআরও কিন্তু এক্ষেত্রে তারা যে নির্দেশিকা বের করেছিলেন তাতে পরিবর্তন করতে তারা বাধ্য হন, কারণ প্রথমে বলেছিলেন যে কোনো কাজ বিএলওদের শুধু এসআইআর এ কাজ করবেন, অন্য কিছু করতে হবে না। কিন্তু দেখা যায় পরবর্তীতে নির্দেশিকা না আসায় কিন্তু আবারও সেই নির্দেশিকা যে তাদের যে করতে হবে বিএলওর যে অন্য কাজও করতে হবে সেই নির্দেশিকা আবার পরিবর্তন করতে হয়। এই যে বিএলওদের যে এই ধরনের যে অবস্থান এবং তারা যে বলছে যেভাবে তাদের কাজ করতে হবে এবং বিএলওরও কাজ করতে হবে, এটা মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে এমনটা মনে করা হচ্ছে যে কোনো নির্দেশিকা না আসার কারণেই কিন্তু এই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল যে এসআইআর এর কাজই করতে হবে, অন্য কোনো কাজ করতে হবে না, এবং বিএলওরা সেইভাবেই কিন্তু এগোচ্ছিলেন। কিন্তু যত দিন সময় আসছে এবং আজকে প্রশিক্ষণ ছিল এবং 4 তারিখ থেকে একদম ভোটারদের বাড়ি বাড়ি তাদের যেতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শিক্ষকতার কাজ করে বা অন্য কাজ করে কিন্তু এসআইআর এর কাজ করতে হবে। এখান থেকে কিন্তু বিভ্রান্তি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত নির্দেশিকা জারি না হওয়ায় কিন্তু এই বিভ্রান্তি চরমে উঠেছে। তবে দেখা যাক 4 তারিখে যেহেতু তাদের কাজ শুরু হবে তার আগে নির্দেশিকা জারি হয় কিনা। একেবারে যে বিভ্রান্তি দেখা দিয়েছে বিএলওদের মধ্যে, তার কারণ আগে যেটা বলা হয়েছিল যে বিএলওর দায়িত্ব পালন করাকালীন তারা অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন, তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। আর যার জেরেই এই বিভ্রান্তি তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ আজকে নজরুল মঞ্চে যখন প্রশিক্ষণ চলছিল তখন দেখা গেল চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। এবং তাদের যেটা বক্তব্য যে স্কুলের পাশাপাশি তাদের বিএলওর দায়িত্ব সামলানো অসম্ভব, এই দাবি বারবার তারা করছেন। আর আজকে যখন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এরপর এই দাবি নিয়ে তারা ডেপুটেশনও জমা দিয়েছেন। ট্রেনিং এবং সেই ট্রেনিং এর পরে একেবারে দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। আজকে ট্রেনিং হলো কিন্তু আপনাদের মানে আমাদের একটাই আমাদের অন ডিউটি চাই, আর কিছু না। সাইমালটেনিয়াস কাজ দেওয়া হয়েছে, সেটা আমাদের দুটো ওয়ার্ক আমাদের কোনোভাবে একসাথে পসিবল নয়। কাজেই আমাদের এই কাজটা করতে হলে আমাদের অন ডিউটি মানে আমাদের স্কুল ওয়ার্কটা থেকে তো আমাদের রিলিফ দিতে হবে। তাহলে কোনো উত্তর সেটা নিয়ে ওনারা বলছেন কোনো অফিসিয়াল লেটার দেবেন না। দেখতে পাচ্ছি যারা কমিশনের তরফ থেকে ট্রেনিং এ এসেছিলেন তাদের সঙ্গেও কিন্তু একেবারে যারা এখানে বিএলওরা তারা ওনাকে একেবারে মঞ্চে উঠে পড়েছেন এবং উঠে পড়ে মঞ্চে উঠে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্ন তারা করছেন। এবং এই যে জায়গা কাজ করবো সারাদিন, তারপরে আবার রাত্রিবেলা বেরোবো, সমস্যাটা হচ্ছে উনারা আমাদেরকে এই যে এত কাজ দিচ্ছেন 24 ঘন্টা কাজ করে ওই কাজ শেষ হওয়ার নয়, 1 মাসে শেষও হবে না, অথচ ওনারা অন ডিউটি দিতে চাইছেন না। বলছেন আপনারা ডায়েরি করুন কবে কি করেছেন সেইগুলোতে আমরা পরে দেখে মনে করলে সাইন করবো। অন ডিউটি স্কুলে তো আপনাদের যেখানে আমরা কাজ করি সেই কাজটা করার পর বাড়িতে এসে আবার এই কাজটা করা আদৌ সম্ভব? ইনারা যা কাজ দিয়েছেন এক একটা বুথে 1200-1500 করে ভোটার, এদের যদি সবার বাড়িতে বাড়িতে ইনিউমারেশন ফর্ম দেয়া, এত কাজ আবার ভোটার আপলোড করা, আমরা স্কুল করে কখন করবো এটা? যদি অর্থাৎ স্কুলেও তাই তো বলছে স্কুলেও যেতে হবে। ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষা, ওখানে বাচ্চা তাদের খাতা দেখা, রেজাল্ট করা, আমরা কখন যাব বাড়ি? তাহলে আমাদের বাড়ি থেকে 7টার সময় স্কুল থেকে 6টায় ফিরি, স্কুল থেকে 6টায় ফিরি, 5:30 6টায় ফিরে আমরা কি রাত 10টায় বাড়ি যাব? 9টায় বেরোই, 6টায় অচেনা জায়গায় আমরা রাত 10টায় বাড়ি যাব। আর বলছে প্রত্যেক বাড়িতে 3 বার করে ভিজিট করতে।
একেবারে বিএলওদের বক্তব্য স্পষ্ট আপনারা শুনলেন। তারা যে প্রশ্নটা বারবার তুলছেন যে স্কুলের দায়িত্ব সামলে তারপরে তারা কিভাবে বিএলওর কাজ করবেন, তারা কি বাড়ি ফিরে তারপর ফর্ম বিলি করতে বেরোবেন, এই প্রশ্ন তারা তুলছেন এবং একই সঙ্গে নিরাপত্তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। আর নজরুল মঞ্চে আজকে যখন এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তখন পুলিশ আধিকারিকরা সেখানে আসেন, কথা বলেন বিএলওদের সঙ্গে এবং কথা বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন।